ঘর বাড়ি দালান কোঠা প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে, শুধু মেয়াদ নেই মানুষের। এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি এখানে শুয়ে আছে। আজ প্রায় 4 মাস পার হয়ে গিয়েছে যে আমার শাশুড়ি মারা গিয়েছে, আর শ্বশুর তো এখান থেকে আরো 10-11 বছর আগে মারা গিয়েছেন। কিন্তু কোনোদিন আমরা কোনোভাবেই এই কল্পনা করিনি যে আমার শ্বশুর শাশুড়ি এইভাবে চলে যাবেন, কিংবা আমার কাছের কেউ এইভাবে চলে যাবে। কিন্তু চলে কিন্তু যায়। যাওয়ার আগে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি কাছের মানুষগুলোকে ধরে রাখার, কিন্তু কোনোভাবেই ধরে রাখতে পারি না। এইটা আমার শাশুড়ির ঘর, যেখানে যেমন জিনিস থাকতো ঠিক সেরকমই আছে, কিন্তু নেই আমার শাশুড়ি। আমরা মেয়েরা আসলে নিজের বাবার বাড়িতেও মনে হয় এতটা সময় কাটাই না যতটা সময় শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে কাটাই। সেরকমই আমারও বিয়ে হয়েছে আজকে 25 বছর, আর 25 বছর যাবতীয় আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষের সাথে, আমার শাশুড়ির সাথে, আমার শ্বশুরের সাথে থাকা, পথ চলা। এই যে পানের বাটাটা দেখছেন, মানে পান ছেঁচা কি বলে জানি না, আমরা হামনদিস্তি বলি। আমার শাশুড়ির যখন মানে দাঁত ছিল না, তখন এই জিনিসটা কখনোই হাতছাড়া করতো না। আর এটা দিয়ে আমার সেজো যা, আমার বড় যা, আমরা তো বাইরে থাকতাম, তো এটা দিয়েই পান ছেঁচে দিত সব সময়। আর এই যে পূর্ণাঙ্গ অজিফা শরীফ সব সময় আমি যখনই বাড়ি আসতাম কিংবা আমার বাসায় যেত, তখন দেখতাম যে আম্মা এটাই পড়তো সব সময়। আর কোরআন শরীফ তো আলহামদুলিল্লাহ সব সময় পড়তো। দেখতেই পেয়েছেন প্রথমে কোরআন শরীফ রাখা আছে। তো আমার শাশুড়ির কাছের কিছু মানুষ ছিল, যে মানুষগুলো সব সময় আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পরে আমার শাশুড়ির সাথে থাকতো। শাশুড়ি যখন সুস্থ ছিল সব সময় আমার শাশুড়ি তাদের কাছে যেত, কথা বলতো। লাঠি নিয়েও অনেক সময় গিয়েছে যখন পারতো না নিজে হেঁটে যেতে, কিন্তু শেষে যখন আর পারতো না, তখন কিন্তু আমার শাশুড়ি কাছে এসে এই মানুষগুলো বসতো, সবসময় সময় দিত। আমার শাশুড়িকে কখনো মানে একা আছে এটা মনে করতে দিত না, কারণ মানুষ অসুস্থ হলেই নিজেকে কিন্তু খুব একা মনে করে, কিন্তু এই মানুষগুলো কখনো একা মনে করতে দেয়নি। এসে গল্প করতো, আসতে বলতো, যখনই আসতে বলতো তখনই আসতো। শাশুড়ি মারা যাওয়ার পরে আসলে পরে একটা ঈদ গিয়েছে, বাড়ি আসা হয়নি। তো কোরবানির ঈদে যখন বাড়ি এসেছি তখন ভেবেছি যে এই মানুষগুলোর জন্য ছোট্ট একটা করে ঈদ উপহার নিয়ে যাই। এতে আমার শাশুড়ির প্রিয় মানুষগুলো যেমন খুশি হবে, তেমন আমার শাশুড়িও খুশি হবে। খুব বেশি বয়স হয়ে শ্বশুর বাড়িতে আসিনি, আসার পরে কখনো নিজের মাকে আর নিজের শাশুড়িকে আলাদা চোখে দেখিনি। নিজের মাকে যে নামে ডেকেছি, শাশুড়িকেও সে নামে ডেকেছি। আমাদের বাড়ির বউদের বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালোবাসতেন। আমি আসলে ভিডিওতে কখনো আমার শাশুড়িকে এভাবে সামনে আনিনি, আর আজকে প্রথমে আনলাম আর কি। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। তো আজকে ঈদের দিন সকালবেলা উঠে আসলে প্রথমে এই বাচ্চা কাচ্চাদের রেডি করে দিয়েছি। মিমের বাবা নামাজ পড়ে এসে কোরবানি দিয়েছে। আমার দেবর, আমার ভাসুর, মিমের বাবা মিলে সবাই কোরবানি দিয়ে যে দাঁড়িয়ে আছে। আর আমি মুস্কান মাহাদি ঘুমের থেকে উঠলে ওদেরকে গোসল করে রেডি করে এনে তারপরে এই যে তোর বাবাকে বললাম যে একটু দাঁড়া, ওদেরকে ধরে একটা ছবি তুলি। কিন্তু দেখতেই পাচ্ছেন যে মুস্কান মাহাদির ছবি তোলার কেমন ধরন, কোনোভাবে ওরা ছবি তুলতে যায় না। তো সকাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক সবাইকে।